কালচার ছিল এবং এই সমস্ত এটা এখনো ঘটে। অজপাড়া গায়ের লোকেরা কিছু কাটেসি এবং সামাজিক শিষ্টাচার এগুলো কিছু মিস করে, এমন কিছু হয়তো বা করে বসে যেটা সত্যি সভ্য সমাজের জন্য বেমানান হয়ে যায় এবং এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেতেন, এটা ওনাকে নিষেধ করা হলো। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের শেষে যে কথাটা বললেন, আল্লাহু গফুরুর রাহিম, কেউ এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত কেউ যদি ভুল করে থাকে, এখন যদি সে শিখে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? গাফুর এবং রাহিম। এখানে আমরা শিক্ষা পাই যে আমরা অনেক ভুল করি আমাদের জীবনে, এমনকি কোরআন হাদিসের ব্যাপারেও আমরা কোনো জায়গায় অবস্থান নিয়েছি, শরীয়তের হুকুমের ব্যাপারে আমরা যে এখন রিয়েলাইজ করি, তওবা করি, তাহলে আল্লাহ তাআলা গাফুর এবং রাহিম এই সুসংবাদ তিনি দান করলেন। এখানে তিনি শুধু কড়া শাসন করেই ভয় দেখিয়ে দিচ্ছেন না, তিনি স্টিল আমাদের প্রতি তিনি গাফুর এবং